সকাল সকাল আপাতত বাড়িতে দিয়ে চলি। সকাল সকাল শিয়ালদা পৌঁছেই প্রথমে আমরা ফলগুলো কিনে নিয়েছিলাম, কারণ ফল ছাড়া সারাদিন আদরকে ঠিক রাখা খুব মুশকিল। ও চকলেট নয়, ফলে বিশ্বাসী। গুড মর্নিং এন্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। হাই, আমি রাই, আর তোমরা এখন দেখছো রাই হাই। আজকে একদম জানুয়ারি প্রথম, আর আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। স্বাভাবিক, বছরের প্রথম দিন যদি একটু ঘুরি তবে তো সারা বছর ঘোরাটা হবে। এই যে পেছনে নিয়ে আছেন, আর সাথে আমরা সবাই এসেছি আজকে আবার কলকাতায়। একটু শপিং আছে আর প্রচুর ঘোরাঘুরি আছে। সারা দিনের প্ল্যানটা 1 মাস আগে থেকে রেডি ছিল, শুধু আজকে এক্সিকিউট হচ্ছে। চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করে নিই। তোমার জন্য ছোট্ট টুল লেগেছে, ছোট্ট টুলে হয়ে গেছে। কোথায় এসেছে? ও, এটা তো বড় টুল, এটা টুল না। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my call. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know I wouldn't do that too. সকাল সকাল আপাতত বারিস্তা দিয়ে শুরু। বারিস্তার ক্যাপাচিনো, অনুক্তা আবার র, তাই তো। আর ইনি বরাবরের মতো মাফিনটা আমাকে দিয়ে দাও, মাফিনটা আমাকে দিয়ে দাও। পুরো হট একদম, মানে রীতিমতো ভেপার উঠছে। ফোকাস কিসে করছে লোকজন? এখানে আপাতত ফটো সেশন চলছিল। এই যে প্রচুর ফটো এখানে আমাদের ইনস্টাগ্রামে তোমরা অলরেডি দেখতে পাবে। আর সব থেকে বড় ব্যাপার হলো আদরের ফটো সেশন। হে ভগবান, আদরের ফটো সেশন গুলো আমি সব কটা আমার স্টোরিতে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। তোমরা দেখো, আমি হাইলাইট করে রেখে দেবো দরকার ইনস্টাগ্রামে। বাপরে বাপ, এতে এরকম পোস্ট দেবে, মানে কল্পনার অতীত। নিউ ইয়ারের পোস্ট, তোমরা স্পেশাল আদরের নিউ ইয়ার পোস্ট দেখে নিও ইনস্টাগ্রামে। মিকের গন্ডগোলের জন্য হঠাৎ করে এখান থেকে সাউন্ড চলে গেছে, যদিও তবু বলে রাখি, এখানে আমাদের বকবক দেখতে পেলেও শুনতে পাবে না। এখানে প্রচুর চুড়ি, প্রচুর, মানে আমি জাস্ট পাগল হয়ে গিয়েছিলাম দেখে। এখান থেকে কয়েকটা চুড়ি কিনে তারপর সোজা আমরা গিয়েছিলাম নিজামের বিরিয়ানি খেতে। প্রথমে ভেবেছিলাম ভজহরি মান্নাতে খাবো, কিন্তু দুজনের যা কস্ট পড়ছিল তাতে মনে হলো তার থেকে নিজামের বিরিয়ানি খাওয়াটা অনেক ভালো। এর আগে আমরা নিজামে খেয়েছি, কিন্তু নিজামের বিরিয়ানিটা এবারে যেটা খেলাম সেটা জাস্ট অনবদ্য ছিল। তোমাদের আমি লুকটুকুই দেখাতে পাচ্ছি, কারণ পেছনে আমি যা যা বলেছিলাম সেসব আর মনে নেই কি বলেছিলাম। আপাতত সামনে যেটুকু মনে পড়ছে দেখে, এটা হচ্ছে নিজামের ভেতরের দেখার জায়গা আর কি, মানে বসার জায়গাটা এরকম দেখতে, ঠিক এরকম। আর আমরা একটা সাইডে কর্নারে জানলার পাশে বসেছিলাম। এই ছিল আমাদের মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি ছিল, 550 টাকা প্লেট ছিল, কিন্তু জাস্ট অনবদ্য ছিল। আর আদরকে যেটা ওর পাপা খাওয়াচ্ছে বরাবরের মতো বাড়ি থেকে ওর জন্য একটা পিস পাস বলে একটা জিনিস হয়, যেটা হচ্ছে ভাতের সঙ্গে, মানে চালের সঙ্গে, গোবিন্দভোগ চালের সঙ্গে চিকেন দিয়ে করা হয়, যেটাও খেতে ভীষণ ভালোবাসে, মানে ওর কাইন্ড অফ বিরিয়ানি আর কি। এখানেও আমাকে বকবক করতে দেখবে, কিন্তু কিছুই শুনতে পাবে না। আমি মিকটা কখন অফ করে ফেলেছিলাম নিজেই বুঝতে পারিনি। যাই হোক, এর মধ্যে আমাদের ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি বেশ কয়েকটা কানের দুল কিনেছি। হগ মার্কেটের সামনে রয়েছি, কানের দুল কিনবো না এটা তো হতেই পারে না। আমি একটা কানের দুল লোভী লোকজন। যাই হোক, ওখান থেকে কিনেছি। আদরের জন্য 2-1টা জিনিস কেনা হয়েছে, কিন্তু ইনি বেচারা কিছুই পাননি, তাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। ঠান্ডার মধ্যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ভাবো। এরপর যদি গলা বসে তারপর 10টা কার হবে আমার।
বছরের শুরুটাতে ভাগ্য একটুখানি খারাপ হলো, বছরের শেষটা কিন্তু বেশ হয়েছে। আমাদের সিট বরাবর তিনটেই আমরা কাটি, মানে আদরেরটাও কাটি যাতে একসাথে বসে যায়, কিন্তু তিনটে তিন জায়গায় পড়েছে। কিন্তু ভাগ্যক্রমে সব আমরা এক জায়গায় পেয়ে গেছি। ও এই যে ফলের মধ্যে আরেকটা জিনিস কেনা হয়েছিল, গোলাপজাম, তাই তো, যেটা এখন আমরা খাবো। এই যে যেটা রানাঘাটে পাওয়াই যায় না। হ্যাঁ, এটা ওইখানে পাওয়া যায় না। যাই হোক, এটা আমরা এখন খাবো। আদর বরাবরের মতো ঘুম, এবার ওসব খেয়ে আমিও ঘুমাবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও। লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, হ্যাপি নিউ ইয়ার।